আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যানেলটি ভিজিট করার জন্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আলোচনা করার আগে আরেকটি কথা বলে নিচ্ছি যে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা মাঝখান থেকে কিছুই বুঝতে পারবেন না। এজন্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কি হবে যে আপনারা সঠিক একটি ধারণা পাবেন যে আসলে ভিডিওতে আসলে কী বলা হচ্ছে। নচেত আপনারা ধারণা কিন্তু পাবেন না কেটে কেটে দেখলে। তো বন্ধুরা, শুরু করা যাক। তা আমি যে কথাটি বলবো তা হচ্ছে যে আমাদের দেশীয় যে ছাগলগুলো আছে, দেশি ছাগলগুলোকে কিভাবে আপনি উন্নত পর্যায়ে নিয়ে যাবেন, অর্থাৎ যে এখানে আপনার করণীয়টা কি। আমরা অনেকে গ্রামে আছি যে 2-4টা 5টা করে ছাগল পালি, কিন্তু এই ছাগলগুলোকে কিভাবে একটু উন্নত জাতে নেওয়া যাওয়া যায় বা আমাদের করণীয় কি থাকে সেটা সম্বন্ধে কিন্তু আমাদের অনেকে ধারণা নেই। অর্থাৎ যে ছাগল যখন হিটে আসে তখন আমরা এই সাধারণ যে প্রজনন পাঠাগুলো থাকে সেগুলো দিয়ে দিই, অর্থাৎ যে স্বজাতীয় যেগুলা। তাতে কি হলো যে বাচ্চা যেগুলো আসলো সেগুলো কিন্তু এই স্বজাতি আসলো, কিন্তু দেশি ছাগল হিসাবে যে আকারে ছোট হয় ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো, সেগুলো কিন্তু আকারে ছোট থাকলো। অর্থাৎ যে দেখা গেলো যে আপনি উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারলেন না। সেজন্য আমি আপনাদের সাজেস্ট করব যে আপনি অবশ্যই ছাগল যখন হিটে আসবে তখন এই যে বিটল, তোতাপুরি, হরিয়ানা এসব পাঠার কাছে আপনি নিয়ে যাবেন। আর রাম ছাগল, যেটা আমাদের বাংলাদেশে সবচাইতে বহুল পরিচিত, সেই সব পাঠা দ্বারা আপনি প্রজননটা করাবেন। এই প্রজননটা করালে কি হবে যে বাচ্চা যেগুলো হবে সেগুলো কিন্তু একটু উন্নত মানের হবে, যা ক্রস বিটের হবে। আর আমি সবাই জানি যে পশু পাখির ভিতরে যে ক্রস বিটের যেগুলো বাচ্চা হয়, সেই ক্রস বিটের বাচ্চাগুলো কিন্তু গ্রোথ বেশি, মাংস বেশি ধরে এবং উঁচা লম্বা সব দিক দিয়ে কিন্তু ফিট হয়। সেজন্যই আমি আপনাদের বলবো যে আপনি দেশি ছাগলগুলাকে যেগুলা একটু এখানে আরেকটি কারণ আপনাদের বলে রাখি যে যেসব ছাগল প্রথম হিটে আসবে সেসব ছাগলকে ওই ক্রস বিট দিয়ে বা বড় জাতের ছাগল দিয়ে হিট না দেওয়াটাই উত্তম। কারণ এই উন্নত জাতের ছাগল দিয়ে প্রজনন করালে সে বাচ্চাগুলা অনেক ভিতর অনেক বড় হয়, হুষ্টপুষ্ট হয়, যার কারণে যে প্রথম হিটে যে বাচ্চাগুলা যে ছাগলগুলো থাকে প্রথম হিট আসে সেগুলো কিন্তু আকারে ছোট থাকে, যার কারণে প্রসবের সময় সে ছাগলগুলো অনেক কষ্ট হয় এবং কি ছাগল অনেক সময় মারাও যায়। অনেক সময় দেখা যায় যে বাচ্চা বেশি পরিমাণ বড় হয়ে যায়, অনেক লোড নিতে পারেন না। এজন্যই বলবো যে প্রথম যে হিটে আসবে সেটাকে আপনারা দিবেন না, আমি সবসময় না বলবো। আর প্রথম ছাড়া অর্থাৎ যে দ্বিতীয়বার তৃতীয়বার আর যেগুলা ব্ল্যাক বেঙ্গল ছাগল আকারে বড় সেগুলোকে আপনারা অনায়াসে আমি বলবো যে দেশীয় স্বজাতীয় ছোট পাঠা দিয়ে হিট না দিয়ে আপনারা বড় যে পাঠাগুলো আছে বিটল, হরিয়ানা, তোতাপুরি এগুলা দিয়ে আপনারা প্রজনন করাবেন। এতে আপনার লাভ হবে দুদিক দিয়ে, যে আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগলকে একটু উন্নত পর্যায়ে নিয়ে গেলেন এবং আপনি যে বাচ্চাগুলো পাবেন সেগুলো পাবেন হচ্ছে ক্রস বিটের, সেগুলো দ্রুত বড় হবে এবং বাজারে নিয়ে গেলে সেগুলোর চাহিদা অনেক বেশি, ডিমান্ডও অনেক বেশি, অর্থাৎ সেগুলো অল্প দিনে অনেক মাংস ধরবে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের যে কথাটি বলছি এবং বোঝাতে চেয়েছি আপনারা সবাই বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই পাশাপাশি আমি বলবো যে অ্যানিম্যাল জগতের যত তথ্য আছে সেগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।